नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के आमी निये चले एसेछि तेलकई रेसिपि। तेलकई रेसिपिटी गरम गरम भाते परिवेशन करले दारुण लागे। এই রেসিপিটি কিভাবে তৈরি করছি আজকে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধু রয়েছেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনেক অনেক অনুরোধ রইল বন্ধুরা। দেখুন এখানে কিন্তু আমি ছোট ছোট কই মাছ নিয়ে নিয়েছি। এই কই মাছগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কই মাছের উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবারে আমি কই মাছ হলুদ লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবেই মাখিয়ে নেব। দেখুন একটার উপরে একটা ভালো করে গায়ে গায়ে আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। আর এই লবণ হলুদ কিন্তু একদম দেখতেই পাচ্ছেন কালার কিন্তু একদম হয় না কই মাছে। এবারে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করার চেষ্টাটা করবেন বন্ধুরা। দিয়ে দিলাম এবারে কই মাছগুলো। এইভাবেই কই মাছগুলো আমি ভেজে নেব। কই মাছ তো সাধারণত খুব একটা বেশি ভাজতে নেই, খুব একটা বেশি না ভেজেও কিন্তু হালকা করে ভেজে নিয়েও কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এই কই মাছ কিন্তু প্রচুর পরিমাণে এতে প্রোটিন ভিটামিন সবই রয়েছে আপনারা জানেন, এবং এটা কিন্তু রক্তের জন্য ভীষণ ভালো একটা মাছ। তো দেখুন মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে এভাবেই কিন্তু তেলগুলো আমি ছড়িয়ে নিচ্ছি। তেল কই বানানোর জন্য সাইজে একটু বড় বড় কই হলেও কিন্তু ভীষণ ভালো হয়। আমি কিন্তু আজকে ঠিক এই রকম সাইজে ছোট ছোট কই দিয়েই কিন্তু তেল কইটি বানিয়ে নেব। দেখুন মাছগুলো আমি আরও সমস্ত মাছ যেগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু আমি এবার ভেজে দিচ্ছি। তো দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখানে মশলা বানাচ্ছি, নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, এখানে শুকনো লঙ্কা নিয়েছি 3টে, এটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম এখানে 1 চামচ গোটা জিরে। গোটা জিরাটাও আমি জলে কিন্তু ভিজিয়ে রেখেছি। এবারে দিয়ে দেব টমেটো, একটা গোটা লাল টুকটুকে টমেটো আমি দিয়ে দিলাম। ভালো করে এবার একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে তেল গরম হয়ে এসছে, তেলে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে। ভালো করে একটু নাড়াচাড়া করে গোটা জিরেটা একটু ভেজে নিলাম। এবারে এই পেস্ট করে রাখা যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। মশলা তেলের উপরে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ ভেজেও কিন্তু এটা তৈরি করতে পারেন। আমি তেল কয়ে কিন্তু কোনো রকম পেঁয়াজ আমি ব্যবহার করছি না। এবারে মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। ঠিক এভাবেই নাড়াচাড়া করে কিন্তু আস্তে আস্তে কষিয়ে নেব। এখানে এবার আমি দেখুন অ্যাড করছি লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এভাবেই নাড়াচাড়া করে নেব। মশলার গা থেকে তেল ছেড়ে এলেই মশলা কিন্তু একদম ভালো মতো কষানো হয়ে যাবে। তো ঠিক এভাবেই আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম। কালারের জন্য আমি ব্যবহার করছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝাল নেই একেবারে, এটা কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করি। আপনারা চাইলে কিন্তু এটা নাও ব্যবহার করতে পারেন। এবারে ঠিক কিছুক্ষণ সময় ধরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওপর থেকে আমি আরও 1 চামচ তেল দিয়ে নিলাম। দেখুন তেল কই মানেই কিন্তু একদম তেলে ভরপুর থাকবে, সেই জন্য তেল কই বলা হয়। আমি কিন্তু এখানে খুব একটা তেলের ব্যবহার করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। আরও তেল কিন্তু প্রয়োজন হয়, আমি একটু অল্প তেলেই কিন্তু রান্নাটা করার চেষ্টা করছি। তো দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ফুটে এলেই মাছগুলো কিন্তু আমি দিয়ে দেব। তো দেখুন একটু সামান্য গরম হয়েছে, আমি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া কিন্তু আমি করে নিলাম। এবারে কিন্তু আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা।
আমি ঝালটা কিন্তু অনেকটাই দিয়েছি। আমি আবারও ওপর থেকে দুটো গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমি এখানে 2 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন কেমন গ্রেভি হয়ে এসছে। মাছগুলো কিন্তু একদম সুন্দর সেদ্ধ বা ভালো দেখতে হয়েছে। ওপর থেকে আমি কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দেবেন, অথবা এটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। দেখুন নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি নামিয়ে নেব। গরম গরম ভাতে তেল কই রেসিপিটি দুর্দান্ত লাগবে। তো দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার মতনই বাড়িতে একবারই তেল কই রেসিপিটি বানিয়ে ট্রাই করুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপডেটগুলো আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে। আজকের মতো আমি কিন্তু এখানে ভিডিওটি শেষ করছি। আবারও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, এখানেই শেষ করলাম আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।